আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতরিৎ অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। কিভাবে আমরা তড়িৎ ক্ষমতা বের করতে পারি এবং তড়িৎ ক্ষমতা রিলেটেড ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই আজকে আমরা বেসিক্যালি দেখব। তো এখান থেকে বিদ্যুৎ বিল সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমাদের পরীক্ষায় এসে থাকে, তো সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব কিভাবে সলভ করা লাগে। তো চলো আমরা যদি যাই, দেখো প্রথমে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা যদি আমরা বুঝতে চাই, কয়েকটা জিনিস আমরা রিক্যাপ করি যেগুলো আমরা স্থির তড়িৎ অলরেডি শিখে এসেছি। যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, সাপোজ আমার কাছে একটা পরিবাহী তার আছে, এইটা হচ্ছে একটা পরিবাহী তার। যেই পরিবাহী তারের ভিতর দিয়ে কিছু চার্জ প্রবাহিত হচ্ছে, চার্জকে আমরা যেহেতু কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে আমি ধরে নিলাম এই পরিবাহী তারের ভিতর দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। কতক্ষণ সময় কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হইল? কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হলো টি সময় যাবত বা টি সেকেন্ড যাবত। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ টি সেকেন্ড যাবত প্রবাহিত হলে আমরা লিখতে পারি টি সময়ে প্রবাহিত চার্জ কিউ। সুতরাং একক সময় মানে এক সেকেন্ডে প্রবাহিত চার্জ কিউ বাই টি। এই যে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে, আমরা সকলেই জানি সেটা কি বলা হয়, তড়িৎ প্রবাহ। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার আই ইকুয়ালস টু কিউ বাই টি। হোপফুলি এটা আমাদের সকলেরই জানা আছে। আমি একটু রিক্যাপ করলাম যে একক সময়ে যে পরিমাণ চার্জ কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ, আই ইকুয়ালস টু কিউ বাই টি। ওকে, এইটা যদি বুঝতে পারি, এইবার দেখো সাপোজ আমার কাছে একটা চার্জ আছে কিউ পরিমাণ চার্জ। ওকে, এই কিউ চার্জটাকে আমি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে মুভ করাতে চাই। দ্যাট ইজ একটা তড়িৎ ক্ষেত্রে আমরা দেখছিলাম তড়িৎ ক্ষেত্র কি এবং তড়িৎ ক্ষেত্রে কিভাবে একটা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। এবং তড়িৎ ক্ষেত্রে যদি একটা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয় স্থির তড়িৎ অনুযায়ী, অবশ্যই সেখানে একটা কাজ আমাদেরকে করা লাগে এবং সেই কাজটা বিভবের সাথে আবার সম্পর্কিত। যদি আমি কিউ পরিমাণ চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে সরাতে চাই বা এটাকে মুভ করাতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, ওই জায়গার বিভব, দ্যাট ইজ ভি। যেখানে ভিটা হচ্ছে বিভব এবং কিউটা হচ্ছে চার্জ। এই পরিমাণ কাজ আমাকে কিউ পরিমাণ চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে করতে হবে। তো এই দুইটা জিনিস যদি আমরা আগের চ্যাপ্টার থেকে মনে রাখতে পারি তাহলে তড়িৎ ক্ষমতা আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, এইবার আসো, প্রথমে আমি তড়িৎ ক্ষমতায় না গিয়ে নর্মাল ক্ষমতার কথা চিন্তা করি। যখন আমরা কাজ শক্তি অধ্যায়ে ক্ষমতা নিয়ে যখন পড়ছি, ক্ষমতা কি ছিল কাজ শক্তি অধ্যায়ে? ক্ষমতা পাওয়ার পি ইকুয়ালস টু কাজ করার হার বা একক সময়ে কৃত কাজ, সেটাকে বলা হয়তো ক্ষমতা, দ্যাট মিন্স ডব্লিউ বাই টি। এটা আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে দেখে এসেছি। এখন দেখো পি যদি এখানে পাওয়ার হয়, পি সমান লিখতে পারি ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে আমি একটু আগে কি দেখে আসলাম, যেহেতু আমরা এখানে চার্জ নিয়ে কাজ করব, চার্জকে সরাতে কৃত কাজ কিউ ইন্টু ভি, তার মানে আমি লিখতে পারি কিউ ইন্টু ভি ডিভাইডেড বাই টি। ওকে, এইবার এখান থেকে খেয়াল করো, এখানে যে কিউ বাই টি যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি, এটা মানেই আমরা জানি তড়িৎ প্রবাহ আই। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতার বেসিক্যালি মেইন ফর্মুলাটা, যেখানে পিটা হচ্ছে ক্ষমতা, কোন ক্ষমতা? তড়িৎ ক্ষমতা। বিটা হচ্ছে বিভব পার্থক্য এবং আইটা হচ্ছে প্রবাহিত তড়িৎ। তো আবার ওহমের ফর্মুলা থেকে আমরা যদি এটাকে আরেকটু নরমালাইজ করার চেষ্টা করি, ওহমের ফর্মুলা যে আমরা জানি ভোল্টেজ ভি ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স আর, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু আইআর, যেটা পূর্বের পর্বে ছিল আমাদের। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু যদি আইআর যদি আমি এইখানে বসাতে চাই, তাহলে লিখতে পারি পি ইকুয়ালস টু ভি এর পরিবর্তে আই আর ইনটু আই, দ্যাট ইজ এখান থেকে লেখা যায় আই স্কয়ার আর। আমরা চাইলে পি ইকুয়ালস টু আই স্কয়ার আর এইটাকেও সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো, যেটা বেসিক্যালি এখান থেকেই এসেছে। দেন হচ্ছে এখান থেকে আবার আই সমান আমরা লিখতে পারি ভি বাই আর। তাহলে এই ফর্মুলাতে আবার যদি আমি আই এর ভ্যালুটা বসাই, দ্যাট মিন্স ভি অ্যাজ ইউজুয়াল থাকলো, আই এর পরিবর্তে যদি আমি ভি বাই আর লিখতে চাই তাহলে ভি বাই আর লিখতে পারি। দেন এখান থেকে যেটা লেখা যাবে সেটা হচ্ছে ভি স্কয়ার আর। এইটাকেও চাইলে আমরা সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো তড়িৎ ক্ষমতার ম্যাথগুলোতে। দ্যাট মিন্স এই দুইটা বেসিক্যালি এখান থেকেই আমরা নিয়ে আসতে পারি। তো এই কয়েকটা ফর্মুলা যদি আমরা জানতে পারি বা তড়িৎ ক্ষমতার বিষয়টা যদি বুঝতে পারি, তাহলে ইজিলি বিদ্যুৎ বিলের মানগুলো সলভ করতে পারবো। এখন দেখো এটার একক নিয়ে যদি একটু কথা বলি, স্পষ্টতই এখান থেকে দেখা যাচ্ছে পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। এখান থেকে যদি এটার একক আমি বের করতে চাই, তো আমরা তো জানি, দেখো এই ক্ষেত্রে কাজ, কৃত কাজের একক, এই কৃত কাজের একক, এটার একক হচ্ছে জুল, আর ডিভাইডেড বাই টি, টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে লিখতে পারি জুল পার সেকেন্ড। এটা হচ্ছে বেসিক্যালি আমার ক্ষমতার একক, যেটাকে আমরা সহজ ভাষায় ওয়াট বলে থাকি। তার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এটা আমরা সকলেই জানি। এখন দেখো আমাদেরকে যখন বিদ্যুৎ বিলের ম্যাথগুলো করতে হবে, তখন আমরা ক্ষমতাও হিসাব করতে পারি, কখনো কখনো ক্ষমতা থেকে আমাদেরকে শক্তি হিসাব করতে হয়।
যেহেতু বিদ্যুৎ একটি শক্তি, বিদ্যুৎ যখন খরচ হয় সেখানে যেহেতু বেসিক্যালি শক্তি খরচ হয়, তাহলে আমাকে কি পরিমাণ শক্তি খরচ হয়েছে সেটা বের করতে হবে। তো সেটা বের করা মানে এখান থেকে বেসিক্যালি কৃত কাজ বের করা। তাহলে আমি এখান থেকে এই ফর্মুলা থেকে W ইকুয়ালস টু লিখতে পারি, সেটা হচ্ছে দেখো P ইকুয়ালস টু যদি W/T হয়, W ইকুয়ালস টু লিখতে পারি PT, এখানে P টা হচ্ছে ক্ষমতা। ওকে, এখন দেখো W এর মতো থাকলো, P এর একক হচ্ছে কি ওয়াট। আমরা যদি একক বের করতে চাই, P এর এককটা হচ্ছে ওয়াট, এই P এর একক হচ্ছে ওয়াট, ওয়াট মানে W, এবং T এর একক হচ্ছে আওয়ার, ওয়াট আওয়ার, তার মানে W এর একক হচ্ছে ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকেই যদি আমি টিটা আওয়ারে বসাই তখন এটা আসবে ওয়াট আওয়ার, কিন্তু নরমালি তো আমরা টিকে ওয়াট আওয়ারের হিসেবে, টিকে আমরা সেকেন্ড হিসেবে নিয়ে থাকি ম্যাক্সিমাম কেসে। তো আমরা যদি টিকে সেকেন্ড হিসেবে নিই তখন এটা আসবে ওয়াট সেকেন্ড, যেখানে W ক্ষমতার এসআই একক এবং সেকেন্ড হচ্ছে টাইমের এসআই একক। এই ওয়াট সেকেন্ডকেই বেসিক্যালি আমরা জুল বলে থাকি, কিন্তু আমরা যদি টি এর এককটা সেকেন্ডে না নিয়ে আওয়ারে নিই তখন সেটা হয়ে যায় ওয়াট আওয়ার, সেটাকে কিন্তু আমরা জুল বলতে পারবো না। তো ওয়াট আওয়ার এটাও কিন্তু কাজ কিংবা শক্তির একক, ওয়াট সেকেন্ড এটাও শক্তির এসআই একক। ওকে, এখন আসো আমরা যদি এই ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করি। কেন কিলোওয়াটে কনভার্ট করব? কারণ আমাদের লাগবে। দেখো কোন জায়গাটায় কিলোওয়াটটা লাগবে। দেখো আমি ওয়াটকে যদি কিলোওয়াটে কনভার্ট করি, আমরা জানি 1000 ওয়াট ইকুয়ালস টু 1 কিলোওয়াট, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা এইটাকে যদি কিলোওয়াটে কনভার্ট করি তাহলে এটা আসবে কিলোওয়াট আওয়ার। কিভাবে কনভার্ট করতে পারি আমরা? দেখো ওয়াট আওয়ার থেকে কিলোওয়াট আওয়ারে নিব, যেহেতু কিলোওয়াট আওয়ার থেকে ওয়াট আওয়ারে আনতে 1000 দিয়ে গুণ করতে হয়। আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ করে দিই, 1000 দিয়ে ভাগ করা মানে tan ইনভার্স 3 দিয়ে গুণ করা। এটাকে যদি আমরা tan ইনভার্স 3 দিয়ে গুণ করি তাহলে চলে যাবে কিলোওয়াট আওয়ারে, এবং এই যে কিলোওয়াট আওয়ার এটাকেই বলা হচ্ছে বেসিক্যালি ইউনিট। আমরা বিভিন্ন সময় আমাদের বিদ্যুৎ বিলের কাগজে দেখতে পারি যে 3 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, কিংবা 10 ইউনিট, কিংবা 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। ইউনিট বলতে বেসিক্যালি এই কিলোওয়াট আওয়ারকে বোঝানো হয়। তো আমরা যখনই বিদ্যুৎ বিলের ম্যাথগুলো করব সব জায়গাতেই আমাকে ইউনিটে প্রকাশ করতে হবে, এবং ইউনিটে প্রকাশ করা মানে কিলোওয়াট আওয়ারে প্রকাশ করা। আমাদের কাছে যদি ওয়াট সেকেন্ড থাকে সেখান থেকে আমরা ওয়াট আওয়ারে নিব, ওয়াট আওয়ার থেকে আমরা কিলোওয়াট আওয়ারে নিব, দেন কিলোওয়াট আওয়ার যেটা সেটাই হচ্ছে আমার ইউনিট। আমি যদি এইরকম একটা ম্যাথ দেখার চেষ্টা করি, যেটা আমাদের কোনো একটা সময় বোর্ডে এসেছিল, দেখো এই ম্যাথটা যদি একটু খেয়াল করি, এই ম্যাথে যেটা বলা আছে সেটা হচ্ছে একটি বাড়িতে প্রতিটি 880 ওহম রোধের 10টি বাতি, দ্যাট মিনস 10টি বাতি ইউজ করা হয়েছে, যাদের প্রত্যেকটি রোধ 880 ওহম করে। ওকে, প্রতিটি 60 ওয়াটের তিনটি পাখা ইউজ করা হয়েছে, যাদের পাওয়ার দেয়া আছে 60 ওয়াট। 100 ওয়াটের একটি টেলিভিশন, 1 এইচপি এর একটি পাম্প আছে। দৈনিক গড়ে প্রতিটি বাতি 4 ঘন্টা জ্বলে, তার মানে 10টি বাতি প্রতিটি 880 ওহম করে এবং 4 ঘন্টা করে জ্বলে। তাহলে আমি এই 4 ঘন্টা যদি সে জ্বলে কত ইউনিট বিদ্যুৎ সে খরচ করে সেটা বের করতে চাই। আমাদেরকে যেহেতু বিদ্যুৎ বিল বের করতে হবে, এই যে বিদ্যুতিক বিল কত, তাহলে অবশ্যই সে কত ইউনিট বিদ্যুৎ খরচ করছে সেটা আমাকে বের করতে হবে। প্রথমে যদি আমরা পাখার ক্ষেত্রে আসি, দেখো পাখার রেজিস্ট্যান্স দেয়া, পাখার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, বাতি, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাতি, বিদ্যুতিক বাতি। বাতির ক্ষেত্রে বাতির রোধ দেয়া, রেজিস্ট্যান্স রোধ আর ইকুয়ালস টু 880 ওহম। ওকে, আচ্ছা আমরা এবার দেখতে চাই বাতি সম্পর্কে আর কি কি কথা বলা আছে। বাতি 4 ঘন্টা জ্বলে, দ্যাট মিনস বাতির ক্ষেত্রে টাইম যেটা সেটা দেওয়া আছে 4 ঘন্টা বা 4 আওয়ার, এটা হচ্ছে দৈনিক। বলা আছে প্রতি ইউনিট বিদ্যুৎ ইউনিটটা পরে, তাহলে বাতি 4 আওয়ার জ্বলে এবং প্রতিটি পাখা 10 ঘন্টা জ্বলে, টেলিভিশনটি 2 ঘন্টা চলে এবং পাম্পটি 1 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এবং সরবরাহ লাইনের বিভব পার্থক্য, দেখো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সরবরাহ লাইনের বিভব পার্থক্য, তার মানে যেই লাইনের সাথে এটি সংযুক্ত আছে সেই লাইনের বিভব পার্থক্য, দ্যাট মিনস ভি যেটা দেয়া আছে সেটা হচ্ছে 220 ভোল্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা যেহেতু ইউনিট বের করব, আমরা জানি W ইকুয়ালস টু PT, এটা ইউজ করতে পারি। আবার আমরা আমাদের পূর্ববর্তী স্লাইড থেকে দেখে এসেছি P ইকুয়ালস টু V²/R, চাইলে আমরা লিখতে পারি ইনটু T। ওকে, এবার দেখো V স্কয়ার, V মানে ভোল্টেজ, দেয়াই আছে ভোল্টেজ 220 ভোল্ট, তার মানে 220 স্কয়ার ডিভাইডেড বাই R মানে রেজিস্ট্যান্স, প্রত্যেকটি বাটির রেজিস্ট্যান্স 880 করে, দ্যাট মিনস 880 ইনটু টাইম। এরকম বাতি 4 ঘন্টা করে জ্বলে দৈনিক, তার মানে 4, এটা হচ্ছে সময়ের একক, সময়। তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে একটি বাতির জন্য, একটি বাতির রেজিস্ট্যান্স, প্রত্যেকটা বাতি 4 ঘন্টা করে জ্বলে, একটি বাতির জন্য। এইরকম টোটাল বাতি আমার আছে 10টি, তার মানে এটাকে আমার 10 দিয়ে গুণ করলে আমি টোটাল বাতি কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা পাবো ওয়াট আওয়ারে। তাহলে এইখান থেকে আমি একটা ভ্যালু পাবো
যেহেতু ক্ষমতার একক ওয়াট এবং টাইমটা আমি বসেছি আওয়ারে, তাহলে এখান থেকে পাবো আমি ওয়াট আওয়ার। কিন্তু আমাদেরকে যেহেতু ইউনিট বের করতে হবে, ইউনিট মানে আমরা জানি কিলোওয়াট আওয়ার, দ্যাট মিন্স এই জিনিসটাকে যদি আমরা tan−3 দিয়ে গুণ করে দিই তাহলেই সেটা চলে যাবে কিলোওয়াট আওয়ারে। তাহলে বাতির ক্ষেত্রে কতটুকু ইউনিট বিদ্যুৎ খরচ করবে, কিলোওয়াট আওয়ার মানে ইউনিট, কত ইউনিট বিদ্যুৎ খরচ করবে সেটা আমরা বের করে ফেললাম। ওকে, এরপরে আসো বাতির ক্ষেত্রে যদি আমরা বের করতে পারি, এরপরে যে জিনিসটা বের করতে চাই, প্রতিটি 60 ওয়াটের 3টি পাখা, পাখার ক্ষেত্রে আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে পাখা কত ইউনিট বিদ্যুৎ খরচ করে, পাখা। তো পাখার ক্ষেত্রে আবার আমরা ডব্লিউ বের করব, ডব্লিউ ইকুয়ালস টু পি ইনটু টি। দেখো পাখার ক্ষেত্রে কিন্তু আমার এখানে আর ফর্মুলা আই স্কয়ার বা আর বা ভি স্কয়ার বাই আর বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ পাখার ক্ষেত্রে পিটা ডিরেক্টলি দেয়া। পাখার ক্ষমতা দেয়া আছে 60 ওয়াট, তার মানে টি এর ভ্যালু 60, এবং পাখা কতক্ষণ জ্বলে বলা আছে প্রতিটি পাখা 10 ঘন্টা জ্বলে দৈনিক, তার মানে পাখার ক্ষেত্রে টাইমের ভ্যালু 10, এবং এইরকম পাখা আছে 3টি, দ্যাট মিন্স 3। তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা আবারও ওয়াট আওয়ারে, যেহেতু টাইমের ভ্যালুটা আওয়ারে বসিয়েছি, সেটাকে আমরা tan−3 দিয়ে গুণ করলেই সেটা চলে যাবে কিলোওয়াট আওয়ার মানে ইউনিটে। তাহলে পাখার কতটুকু বিদ্যুৎ খরচ করে পাখা সেটাও আমরা বের করে ফেললাম। এইবার আসো পরবর্তীতে যদি আমরা যেতে চাই, পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 100 ওয়াটের একটি টেলিভিশন, তার মানে একটা টেলিভিশন, এবং টেলিভিশনটা 2 ঘন্টা চলে প্রতিদিন। তাহলে আমরা টেলিভিশনের জন্য বের করতে পারি, টেলিভিশন এর জন্য ডব্লিউ ইকুয়ালস টু আবারও পিটি, একই ফর্মুলা। তাহলে পি মানে টেলিভিশনের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, তার মানে 100 ইনটু একটাই যেহেতু টেলিভিশন সেটা চলে 10 ঘন্টা, সরি 2 ঘন্টা, তাহলে 2, তাহলে এখান থেকে যেটা আসবে 200, সেটাকে আমরা tan−3 দিয়ে গুণ করে দিব, tan−3 দিয়ে গুণ করে দিলে চলে যাবে কিলোওয়াট আওয়ারে। তাহলে টেলিভিশনের ব্যাপারটা আমাদের হয়ে গেল। দেন হচ্ছে আমরা ফাইনালি যেটাতে আসবো সেটা হচ্ছে 1 এইচপি এর একটি পাম্প। তাহলে একটি পাম্প, এইবার আসবো আমরা পাম্পের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস টু পিটি। পাম্পের ক্ষমতা দেয়া আছে, পাম্পের ক্ষমতা 1 এইচপি। তাহলে আমরা জানি ক্ষমতার একক এসআই একক ওয়াট, এইচপিও ক্ষমতার একটি একক, এবং এইচপি থেকে যদি ওয়াটে নিতে হয় অবশ্যই আমাদেরকে 746 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 এইচপি ইকুয়ালস টু 746 বা 746 ওয়াট। তাহলে এটা ওয়াটে চলে গেল, ইনটু টি মানে সময়। দেখো পাম্পটি বলা আছে 1 ঘন্টা 30 মিনিট চলে, তো আমরা যেহেতু ঘন্টায় বসাচ্ছি 1 ঘন্টা 30 মিনিট মানে কি 1.5 ঘন্টা, তাহলে আমরা এখানে বসাবো 1.5 মানে 1.5 ঘন্টা। তাহলে এইটা ক্যালকুলেশন করলে পাম্প যেহেতু একটি, তাহলে আর কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজন নেই, এটা চলে আসবে ওয়াট আওয়ারে। সেটাকে আমরা যদি tan−3 দিয়ে গুণ করি চলে যাবে কিলোওয়াট আওয়ার মানে ইউনিটে। এই হচ্ছে বেসিক্যালি কতটুকু ইউনিট বিদ্যুৎ খরচ করে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, সেটা আমরা বের করে ফেললাম। এইবার আসো আমাকে টোটাল বিলটা হিসাব করতে হবে, তাহলে আমি দেখতে চাই টোটাল কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাহলে টোটাল আমরা যদি মোট বের করতে চাই আমাদেরকে সবগুলা যোগ করতে হবে। প্রথমেই দেখো আমাদের বাতি একটা ইউনিট বিদ্যুৎ খরচ করে, বাতির ইউনিটটা যোগ করব, প্লাস পাখা একটা ইউনিট বিদ্যুৎ খরচ করে সামথিং, সেটা আমরা যোগ করব, প্লাস টেলিভিশন যতটুকু খরচ করে সেটা আমরা যোগ করব, এবং ফাইনালি পাম্প যতটুকু খরচ করে সেটা আমরা যোগ করব। চারটা যদি যোগ করি আমরা পেয়ে যাব মোট কত ইউনিট বা কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়। এটা হচ্ছে বেসিক্যালি একদিনের হিসাব, কারণ আমাদেরকে বলাই ছিল দৈনিক, তার মানে আমরা একদিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেটা পেয়ে গেলাম। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 30 দিনের 1 মাস, তার মানে আমাদেরকে হিসাবটা করতে হবে 30 দিনের জন্য। এবার দেখো একদিনে যদি এত ইউনিট হয় তাহলে 30 দিনে কত ইউনিট হবে, এতকে 30 দিয়ে গুণ করে দিব, এত ইনটু 30 কিলোওয়াট আওয়ার বা ইউনিট, তার মানে 30 দিনের খরচটা আমরা পেয়ে গেলাম। 30 দিনের খরচটা যখন আমরা পেয়ে গেছি, এইবার আমাকে বলছে উক্ত বাড়ির বিদ্যুতিক বিল কত। তাহলে আমরা তো জানি কত ইউনিট বিদ্যুৎ খরচ করছে, এবং বলা আছে প্রশ্নে 1 ইউনিট বিদ্যুতের মূল্য 2.5 টাকা। আমরা খরচ করছি কত ইউনিট, 30 গুণ করলে যেটা পাবো এত ইউনিট আমরা খরচ করছি, কিলোওয়াট আওয়ার মানে এত ইউনিট আমরা খরচ করছি। এখন 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার এর মূল্য, 1 ইউনিটের মূল্য দেয়া আছে 2.5 টাকা মানে 2.5 টাকা। সুতরাং আমরা এইখানে যেটা পাবো তত কিলোওয়াট আওয়ারের মূল্য 2.5 ইনটু এত, যেটা আসবে তত টাকা। এটাই হচ্ছে আমার 30 দিনের 1 মাসের বিদ্যুৎ বিল। দেখো এই ম্যাথটা কিন্তু বেসিক্যালি খুবই সহজ, এই টাইপের ম্যাথই আমাদের বিদ্যুৎ বিলে এসে থাকে, এবং জাস্ট ক্যালকুলেশনের দরকার হয়, যেহেতু অনেক লম্বা একটা ক্যালকুলেশন প্রসেসের মধ্যে দিয়ে আমরা আসছি। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যালকুলেশন করার সময় আমরা ঠিকঠাকভাবে জিনিসগুলা
ভ্যালুগুলো বসাতে পারছি কিনা। যদি ভ্যালুগুলো ঠিকঠাক থাকে এবং আমাদের ক্যালকুলেশন যদি ঠিক থাকে, ইজিলি আমরা বিদ্যুৎ বিলের ম্যাথগুলা, কত টাকা বিদ্যুৎ বিল, কত ইউনিট বিদ্যুৎ খরচ করে, সেটা আমরা সলভ করতে পারবো। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। আজকে এতটুকুই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।